মান হাফাযা আলাস সালাহ আকরামাহুল্লাহু তাআলা বিখামসিন খিসাল। যেই বান্দা 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করবে, কায়েম করবে, আদায় করবে, ওই বান্দাকে রব্বে কারীম ওই বান্দাকে 5টা পুরস্কার দান করে ধন্য করবেন, সম্মানিত করবেন। তন্মধ্যে 1 নাম্বার হলো ইয়ারফাউ আনহু দাইয়িকাল মাউত। ওই ব্যক্তি থেকে আল্লাহ তাআলা মৃত্যুর যন্ত্রণাকে উঠাইয়া নেবেন। 1 নাম্বার আল্লাহ বললেন, ইবনে হাজার আসকালি বলেন, ইবনে হাজার মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 1 নাম্বার তার থেকে মৃত্যুর যন্ত্রণাকে উঠিয়ে নেওয়া হবে। কোন সিস্টেমে হবে? নেককার বান্দা যে কিনা 5 ওয়াক্ত নামাজকে কায়েম করছে, এই বান্দার কাছে যখন সাকরাতুল মাউত চলে আসবে, একদল ফেরেশতারা রব্বে কারীমের হুকুমে আসমান থেকে নেমে আসবেন, জান্নাতের একটা ভিডিও নিয়ে এই ব্যক্তির সম্মুখে ধরে তুলবে আর বলবে, আরে আল্লাহর বান্দা এই দিকে তাকাও, আল্লাহর বান্দা এই দিকে তাকাও। বান্দা যখন ওই দিকে দৃষ্টি দেবে, দেখবে জান্নাতের বালাখানা হুর গিলমানরা ওই ব্যক্তিকে ডাকতেছেন, নামাজি ব্যক্তিকে ডাকতেছেন। ওটা দেখার পরে এই জানটা, এই ব্যক্তির রূহটা ওই জান্নাতের ভিতরে ঢুকবার জন্য পাগল পারা হয়ে যাবে, বেচিন হয়ে যাবে, বেকরার হয়ে যাবে। ওই জান্নাত দেখা আনন্দে আত্মহারা হয়ে যাবে। এই যে অবস্থা তৈরি হবে, একটা ফিলিংস তৈরি হবে, এই ফিলিংসের মাঝখানে, অবস্থার মাঝখানে আজরাইল জানটাকে আস্তে করে বের করে নিয়ে যাবে। আল্লাহু আকবার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলতেছেন, নিশ্চয়ই নামাজ অশ্লীল বেহাপনা, ফাহশা, ছোট থেকে ছোট, বড় থেকে বড় পাপাচার থেকে বাঁচিয়ে রাখে। এই নামাজ আমাদের কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। মেরাজের মধ্যে যখন আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে গেলেন, আল্লাহ তাআলা তখন 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, তাই না? প্রসিদ্ধ ঘটনা, আপনারা সকলে কিন্তু এটা খুব জানেন। এই 50 ওয়াক্ত নামাজকে কমাইতে 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 5-এর মধ্যে নিয়ে ঠেকছে, ঠিক কিনা? একটু আওয়াজ দিন। এই 5 ওয়াক্তের মধ্যে যে ঠেকবে, 4 হবে না 6 হবে না, এটা কিন্তু আল্লাহ আগে থেকেই জানেন। জানেন কিনা? আল্লাহ তো আলিমুল গায়ব। 50 নির্ধারণ করছেন, 5 টিকবেন, এটা আল্লাহ আগে থাকতেই জানে। আল্লাহ তাআলা এই 5-এর মধ্যেই সীমাবদ্ধ করছেন যে প্রত্যেকটা বান্দা কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ঠিক কিনা? মেরাজের পূর্বে নামাজ ছিল 2 ওয়াক্ত। উলামাগণ বলেন কয়েকত? ফজর আর ইশা, প্রভাত এবং কি রাত। মেরাজে যাওয়ার পরে নামাজ হলো লম্বা ঘটনা, পরিশেষে আমরা 5 ওয়াক্ত পাইলাম। এখন প্রশ্ন, আল্লাহ তাবারক ওয়া তাআলা 5 ওয়াক্ত নামাজের মধ্যেই সীমাবদ্ধ কেন করলেন? এটা 4 করলেন নাকি? এটা 6 করলো না কেন? এই 5ই হলো কেন? এই প্রশ্নের জবাবে আশরাফুল হিদায়া কিতাবের মধ্যে লেখেন 4টা হিকমত উল্লেখ করেছেন।
অনেকগুলোই কারণ আছে, তার মধ্যে 4টা হিকমত উল্লেখ করছেন। তার মধ্যে 1 নাম্বার হিকমতটা বলতেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে বাহ্যিক জিনিসগুলোকে জানার জন্য 5টা শক্তি দান করছেন। কয়টা শক্তি? প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা 5টা শক্তি দান করছেন। এই 5টা শক্তির মাধ্যমেই বান্দা তার বাহ্যিক কাজকর্ম সেটা জানতে পারে, বিষয়গুলো বাহ্যিক বিষয়গুলো জানতে পারে। 1 নাম্বার শক্তি দৃষ্টিশক্তি, 2 নাম্বার নাসিকা শক্তি, ঘ্রাণ লাগে, 3 নাম্বার শ্রবণ শক্তি, 4 নাম্বার স্বাদ শক্তি, এই যে আমরা জিহ্বা দিয়ে যে স্বাদ লই, যৌকন যাকে স্বাদ লই আমরা, স্বাদ শক্তি। 5 নাম্বার লামস, স্পর্শ শক্তি। এই 5টা শক্তির মাধ্যমে আমরা বাহ্যিক সব বিষয়গুলোকে অনুভব করতে পারি, বুঝতে পারি, জানতে পারি। যেমন আমাদের শরীরের মধ্যে পিঠের ভিতরে, মনে করেন পিঠের মধ্যে দেখি না, ওই সাইডে কোনো একটা ছোট পোকা কিংবা মশা বসছে। এই লামস শক্তি যেটা, স্পর্শ শক্তি যেটা আছে, এইটার মাধ্যমে আমি বুঝতে পারি আমার অমুক অঙ্গে অমুক জায়গায় মশা পড়ছে। পর বসতে দেরি, একটা থাপ্পড় মেরে মশা মারতে দেরি হয় না, ঠিক কিনা? এটা হলো আল্লাহ তাআলার বিশাল বড় একটা নিয়ামত। এই নিয়ামতকে ছোট করে দেখার কোনো স্কোপ নাই, সুযোগ নেই। রব্বি করিম বান্দাকে এই যে 5টা বড় বড় নিয়ামত দান করলেন, 5টা শক্তি দান করলেন, এই 5টা শক্তি নামক নিয়ামতের শুকর বান্দা কেমনে করবে? এই শুকরিয়া আদায় করার ক্ষমতা বান্দার কাছে নাই। তো রব্বি করিম এই বান্দার শুকরিয়া আদায় করার সিস্টেম মোতাবেক এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দান করছেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে আল্লাহর কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজকে যথাযথভাবে পালন করে, যথা নিয়মে 5 ওয়াক্ত নামাজকে আদায় করে, ওই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে পাওয়া 5 ওয়াক্ত 5টা শক্তি যে পাইলেন, এই 5টা শক্তির শুকরিয়া আদায় হয়ে যাবে। এই জন্য বলেন, এই কারণেই আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ দান করছেন। 2 নাম্বার, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করছেন, করার পরে অতি প্রথম কি করছেন? মানুষের ভিতরে একটা জান ঢুকাইছেন। জান আমরা যে লড়তে পারি, এটা জান, জীবন, রূহটা দেওয়ার পরে বান্দাকে বড় বড় 5টা নিয়ামত দান করছেন। কয়টা নিয়ামত? 5টা কি? 1 নাম্বার, বান্দা দুনিয়াতে আসার পরেই দেখা যাচ্ছে তার খাবার দাবারের প্রয়োজন হয় কি হয় না? এই খাবার দাবার, পানীয় বস্তু, এগুলা আল্লাহ তাআলা বান্দাকে দান করছে। 2 নাম্বার, মানুষ এই যে এখন সিজন গরম, আবার সিজন আসবে শীত, শীত এবং গরমকালের মধ্যে আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন পোশাকের ব্যবস্থা করছেন কি না? আমাদের যে গৃহপালিত পশু আছে, গরু, তারপরে মুরগি আছে, এদেরকে আমরা গরমকালে এক পোশাক, শীতকালে আর পোশাক পরাই না। আল্লাহ সিস্টেম করে নেই, তাদের শীতকালেও যা, গরমকালেও তা। রব্বি করিম এই বান্দাকে মহাব্বত করে ভালোবেসে এই গরমকালে গরম পোশাক, শীতকালে শীতের পোশাকের ব্যবস্থা করে দিয়েছে। 3 নাম্বার, বান্দাকে রব্বি করিম থাকার জন্য একটা ঘর বাড়ির ব্যবস্থা করে দিয়েছে। 4 নাম্বার, বান্দার সেবা শুশ্রূষার জন্য স্ত্রী এবং সেবিকা ইত্যাদি
দান করছেন। 5 নম্বর, বান্দাকে চলবার জন্য আরোহীর ব্যবস্থা করছেন, গাধা ব্যবস্থা করছেন, উট করছেন, ঘোড়া করছেন, আবার যানবাহন করছেন, চলার জন্য এই ব্যবস্থা করছেন। রব্বে কারীম বান্দাকে সৃষ্টি করার পরে তার ভিতরে যে একটা রূহ দান করছেন, জীবন দান করছেন, সেই জন্য প্রত্যেকটা বান্দা যদি ঘুম থেকে ওঠার পরে সারাদিনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমাটা বেশি বেশি পড়েন, আল্লাহ যে বান্দাকে জীবন দান করছেন এই জীবন দানের কৃতজ্ঞতা আদায় হয়ে যাবে। এরপর যে আল্লাহ তাআলা বান্দাকে আরো 5টা বড় বড় নিয়ামত দান করলেন, খাবার দাবার পানীয় বস্তু দান করলেন। রব্বে কারীম তার বান্দাকে গরমকালে গরম পোশাক, শীতকালে শীতের পোশাকের ব্যবস্থা করলেন। আল্লাহ তাআলা তার বান্দাকে বসবাসের জন্য ঘর বাড়ির ব্যবস্থা করে দিলেন। রব্বে কারীম তার বান্দাকে সেবার জন্য স্ত্রী এবং সেবিকা ইত্যাদির ব্যবস্থা করলেন। আল্লাহ তাআলা তার বান্দাকে চলবার জন্য এই যে আরোহণের ব্যবস্থা করে দিলেন। এই যে নিয়ামতগুলো আল্লাহ দিলেন, এই নিয়ামতের শুকর আদায় বান্দা কেমনে করবে? বান্দার কাছে এই সকল নিয়ামতের শুকর আদায় করার কোনো সিস্টেম জানা নাই। সেই জন্যে রব্বে কারীম তার বান্দার জন্যে 5 ওয়াক্ত নামাজের ব্যবস্থা করেছেন। 6 ওয়াক্ত করেন নাই, 4 ওয়াক্ত করেন নাই, কারণ 5টা নিয়ামতের শুকর আদায় বান্দা কেমনে করবে? 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন। কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজকে কায়েম করে, 5 ওয়াক্ত নামাজ যদি যথাযথভাবে আদায় করে, তাহলে ওই বান্দা আল্লাহর পক্ষ থেকে পাওয়া এই 5টা বড় বড় নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। আমার বন্ধুগণ, 3য় নম্বর হিকমত হলো 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দেওয়ার 3 নম্বর হিকমত বয়ান করেন। বান্দাকে দুনিয়াতে পাঠানোর পর গোটা জিন্দগি, পুরা জিন্দগিটাকে আল্লাহ তাআলা 5টা অবস্থার উপর সেটিং করে দিয়েছেন। প্রত্যেকটা মানুষের জীবন 5টা অবস্থার উপরে সেটিং করা। হয়তো বান্দা 1 নম্বরে শোয়া অবস্থায় থাকবে, 2 নম্বর অবস্থা হলো সে হয়তো বসা থাকবে, হয়তো দাঁড়ানো থাকবে, না হয়তো 4 নম্বরে সে ঘুমন্ত অবস্থায়, নিদ্রাতন্দ অবস্থায় থাকবে, 5 নম্বর না হয় জাগ্রত থাকবে। এই যে 5টা বড় বড় নিয়ামত, বান্দা হয় শোয়া থাকবে, এই শোয়াটা কিন্তু অনেক বড় একটা নিয়ামত। 2 নম্বর হয়তো বান্দা বসা থাকবে, এই বসাও কিন্তু বিশাল বড় একটা নিয়ামত। হয়তো বান্দা 3 নম্বরে দাঁড়ানো অবস্থায় থাকবে, দাঁড়াতে পারা এটা কিন্তু বিশাল বড় একটা নিয়ামত। যেই বান্দা দাঁড়াতে না পারে ওই বান্দার কাছে যাইয়া জিজ্ঞেস করেন, দাঁড়াইতে পারা কত বড় একটা নিয়ামত আল্লাহ আমাকে আপনাকে দান করছেন। 4 নাম্বার ঘুম আসা, এটা যে কত বড় নিয়ামত। যেই বান্দা ঘুমাতে পারে না ওই বান্দার কাছে জিজ্ঞেস করে দেখেন, বান্দা ঘুম না পারার কারণে তার কেমন যন্ত্রণা হয়। লাগাতার কয়েকটা রাত যদি টোটালি ঘুম বন্ধ হয়ে যায়, ওই বান্দা পাগল হয়ে যাবে। তাহলে ঘুম কত বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে পাওয়া। এবং জাগ্রত অবস্থা, জেগে থাকা, যদি একটা মানুষ খালি ঘুমিয়েই থাকে, জাগে না, তার চোখ খুলে না, ওই ব্যক্তি জীবন্ত মরা, মানে জীবন থাকতে ওই ব্যক্তি মৃত, ঠিক কিনা? মানুষটা কিন্তু জীবিত,
কিন্তু চোখ মেলে তাকাতে পারে না, জাগতে পারে না, এই মানুষকে বলা হয় জিন্দা মৃত। তাহলে প্রত্যেকটা নিয়ামতই বিশাল বড় বড় নিয়ামত। কোনো নিয়ামতটাকে, কোনো অবস্থাটাকে কোনোভাবেই ছোট করে দেখার মতো সুযোগ নাই। তাহলে এই যে বড় বড় নিয়ামত রব্বে কারিমের কাছ থেকে আমরা বান্দারা পাইলাম, এটা পাওয়ার জন্য রবের কাছে ঘুষ দেওয়া লাগে নাই, এটা পাওয়ার জন্য রবকে টাকা পয়সা দেওয়া লাগে নাই, এটা পাওয়ার জন্য আল্লাহকে তেল মারা লাগে নাই। এগুলো না চাইতে কারিম রব রব্বে কারিম আমাদেরকে এই বড় বড় অবস্থা নামক 5টা নিয়ামত দান করলেন। তাহলে যে না চাইতে পাইলাম, এই না চাইতে পাওয়া এই নিয়ামতের শুকর বান্দা কেমনে আদায় করবেন? কিতাবের মধ্যে লেখেন, এই জন্য রব্বে কারিম 5 ওয়াক্ত নামাজ বান্দার জন্য দান করলেন। যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজকে যথাযথভাবে সুন্দরভাবে আদায় করে নেয়, 5 ওয়াক্ত নামাজ যদি কায়েম করে ফেলে, আল্লাহর পক্ষ থেকে পাওয়া এই 5টা অবস্থা নামক নিয়ামতের শুকর বান্দার আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই জন্যই রব্বে কারিম আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দান করছেন। কিতাবের মধ্যে 4 নম্বর হিকমত বর্ণনা করেন। 4 নম্বরে হিকমত যে বর্ণনা করতেছেন, আল্লাহ তাআলা মানুষের পার্থিব জগৎটা যখন শেষ হয়ে যাবে, পরিসমাপ্ত হয়ে যাবে, আল্লাহ তাআলা জীবন দান করছেন এবং মরণ দান করছেন। জীবন আর মরণের মধ্যবর্তী যে জন্ম এবং মৃত্যুর মাঝখানে যে সময়টুকু আছে, এই সময়টার নাম হচ্ছে হায়াত। এই হায়াতে জিন্দেগি যেই বান্দার পরিসমাপ্তি ঘটবে, তারপর থেকে নিয়ে বান্দা 5টা বড় বড় মুসিবতের মধ্যে পড়বে। প্রত্যেকটা বান্দা তার জীবন যখন অন্তিম কালে পৌঁছে যাবে, জীবনটা যখন শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পরে 5টা বড় বড় মুসিবত তার সামনে হাজির হবে। 1 নাম্বার, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। 1 নাম্বার, বান্দা মৃত্যুর কোলে ঢলে পড়বে। মৃত্যুর যন্ত্রণা বিশাল বড় একটা মুসিবত। এই মৃত্যুর যন্ত্রণা থেকে মানুষ আর বাঁচতে পারবে না। কঠিন ভয়াবহ একটা যন্ত্রণা, এই মৃত্যুর যন্ত্রণার সম্মুখীন হবে। 2 নাম্বার, এই মানুষগুলা মৃত্যুর পরেই আবার কবরে চলে যাবে। কবর নামক একটা জগৎ আছে, ওই জগতের মধ্যে যখন মানুষ যাবে, বিভিন্ন প্রকারের শাস্তির সম্মুখীন হবে। যেই বান্দা নেককার হবে, তার জন্য কবরটা ফুলের বাগান হয়ে যাবে। যেই বান্দা বদকার হবে, ওই বান্দার জন্য কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। ওই বান্দা 2 নাম্বার মুসিবত, কবরের শাস্তির সম্মুখীন হয়ে যাবে। 3 নাম্বার, ওই বান্দা তার আমল নামা বাম হাতে চলে আসবে। বাম হাতে আমল নামা চলে আসা, এটা বিশাল বড় একটা মুসিবত। বাম হাতের মধ্যে যখন আমল নামা আসবে, সে এখন কনফার্ম হয়ে গেছে জাহান্নাম ওই ব্যক্তির ঠিকানা হয়ে গেছে। এই জন্য বাম হাতে আমল নামা আসা, এটা একটা মুসিবত। 4 নাম্বার, বান্দা পুল সিরাত পার হবে। পুল সিরাত এটা এমন একটা জায়গা, যেই জায়গার মধ্যে ধনী গরিব সবাইকেই পার হতে হবে, অলি বুজুর্গ সবাইকেই যেতে হবে, আম্বিয়া আলাইহিস সালাম তারাও পার হবে। এটা পার না হলে সে জান্নাতে যেতে পারবে না। ওই পুল সিরাতে সামনে চলে আসা, এটা একটা বিশাল বড় মুসিবত। 5 নাম্বার, জান্নাতের দরজাগুলো আমার আপনার জন্য বন্ধ হয়ে যাবে, বিশাল বড় একটা মুসিবত, অনেক বড় একটা মুসিবত। জান্নাতের দরজা যদি কোনো বান্দার জন্য বন্ধ হয়ে যায়,
তাহলে বিশ্বাস রাখেন, ইয়াকিন রাখেন, ওই ব্যক্তির ঠিকানা জাহান্নাম ছাড়া আর কোথাও হবে না। এই যে 5টা মুসিবত বান্দার জীবন শেষ হওয়ার পরে 5টা মুসিবত সামনে চলে আসবে, এই 5টা মুসিবত থেকে বাঁচার কোনো উপায় নাই। কেমনি বাঁচবে? আল্লামা ইবনে হাজার মক্কি রহমাতুল্লাহ আলাইহি তিনি কত সুন্দর করে বলতেছেন যে বান্দা যদি 5টা ওয়াক্ত নামাজ আদায় করে, কয়টা ওয়াক্ত? মান হাফাজা আলাস সালাহ আকরামাহুল্লাহু তাআলা বিখামসিল খিসাল। যেই বান্দা 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করবে, কায়েম করবে, আদায় করবে, ওই বান্দাকে রব্বে করিম ওই বান্দাকে 5টা পুরস্কার দান করে ধন্য করবেন, সম্মানিত করবেন। তন্মধ্যে 1 নাম্বার হলো ইয়ারফাউ আনহু দাইয়িকাল মাউত। ওই ব্যক্তি থেকে আল্লাহ তাআলা মৃত্যুর যন্ত্রণাকে উঠাইয়া নেবেন। 1 নাম্বার আল্লাহ বললেন, ইবনে হাজার আসকালি বলেন, ইবনে হাজার মক্কি রহমাতুল্লাহি আলাইহি বলেন, 1 নাম্বার তার থেকে মৃত্যুর যন্ত্রণাকে উঠিয়ে নেওয়া হবে। কোন সিস্টেমে হবে? নেককার বান্দা যে কিনা 5 ওয়াক্ত নামাজকে কায়েম করছে, এই বান্দার কাছে যখন সাকরাতুল মাউত চলে আসবে, একদল ফেরেশতারা রব্বে করিমের হুকুমে আসমান থেকে নেমে আসবেন, জান্নাতের একটা ভিডিও নিয়ে এই ব্যক্তির সম্মুখে ধরে তুলবে আর বলবে, আরে আল্লাহর বান্দা এই দিকে তাকাও, আল্লাহর বান্দা এই দিকে তাকাও। বান্দা যখন ওই দিকে দৃষ্টি দেবে, দেখবে জান্নাতের বালাখানা হুর গিলমানরা ওই ব্যক্তিকে ডাকতেছেন, নামাজি ব্যক্তিকে ডাকতেছেন। ওটা দেখার পরে এই জানটা, এই ব্যক্তির রূহটা ওই জান্নাতের ভিতরে ঢুকবার জন্য পাগল পারা হয়ে যাবে, বেচিন হয়ে যাবে, বেকরার হয়ে যাবে। ওই জান্নাত দেখা আনন্দে আত্মহারা হয়ে যাবে। এই যে অবস্থা তৈরি হবে, একটা ফিলিংস তৈরি হবে, এই ফিলিংসের মাঝখানে, অবস্থার মাঝখানে আজরাইল জানটাকে আস্তে করে বের করে নিয়ে যাবে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, যখন বান্দা 5 ওয়াক্ত নামাজকে রীতিমতো আদায় করবে, কায়েম করবে, ওই ব্যক্তির 1 নাম্বার পুরস্কার, তার থেকে মৃত্যুর যন্ত্রণাকে উঠিয়ে নেওয়া হবে। 2 নাম্বার কবরের আযাব তার থেকে উঠিয়ে নেওয়া হবে। কবরের আযাব আবার কেমন? কবরে যখন বান্দাকে ঢুকানো হয়, কবরের 2 সাইডের মাটি এমনভাবে তাকে চাপ দিবে, হাদিস প্রমাণ করে ওই ব্যক্তির এক পাশের পাঁজরগুলো আর এক পাশের পাঁজরের সঙ্গে এইভাবে একটা আরেকটার ভিতরে ঢুকে যাবে, এত যন্ত্রণা শুরু হয়ে যাবে। কবর জগৎ এটা স্বাভাবিক কোনো জায়গা নয়, কঠিন ভয়ানক একটা জায়গা। যদি নামাজ কায়েম করা ছাড়া ওই ব্যক্তি ওখানে ঢুকে যায়, শাস্তির কোনো অন্ত হবে না। জাহান্নামের শাস্তি এদিকে আসতে থাকবে, কবরের মধ্যে বহমান জারি হয়ে যাবে। ওই ব্যক্তি যদি আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজকে যথা নিয়মে যথাযথ কায়েম করে, এই সকল কবরের আযাব থেকে আল্লাহ ওই বান্দাকে মুক্তি দান করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। 3 নাম্বার, ওয়ায়ুতিল্লাহু তাআলা কিতাবাহু বিয়ামিনিহি। যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ যথা নিয়মে আদায় করবে, রব্বে করিম ওই বান্দাকে ডান হাতে আমল নামা দেবে। যদি বাম হাতে আমল নামা আসে, জান্নাত জাহান্নাম তার জন্য কনফার্ম হয়ে যাবে। আর যদি ডান হাতের মধ্যে আমল নামা চলে আসে, আত্মহারা হয়ে যাবে। হাসরবাসীকে সে বলতে থাকবে, ঘুরে ঘুরে বলবে, ও ভাই আমার আমল নামাটা দেখো, আমার আমল নামা দেখো, আমার আমল নামাটা কত ভালো আসছে, আমার আমল নামা কত সুন্দর আসছে। সে গিয়ে গিয়ে বেড়াবে, অর্থাৎ সে কনফার্ম হয়ে গেছে আমার ডান হাতে আমল নামা আসছে, মানে হলো আমি জান্নাতি কনফার্ম।
যেই ব্যক্তির আমল নামাজ ডান হাতে আসবে ওই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন। 4 নাম্বার, পুল সিরাত যখন সামনে চলে আসবে, এই পুল সিরাত দিয়ে প্রত্যেকটা মানুষকে পার হতে হবে। যদি কোনো বেনামাজি পুল সিরাতের সামনে চলে আসে, নামাজ জীবনে পড়ে নাই, কায়েম করে নাই, ঈমান তার হালকা হয়ে গেছে, হাদিস তার প্রমাণ করে ওই পুল সিরাত পার হওয়ার সময়, পুলটা পার হওয়ার সময় টুকরা 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 হয়ে জাহান্নামের গর্তে পড়ে যাবে। এই জন্য যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে কায়েম করবে, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে, ওয়ায়ামুরু আলা সিরাত কাল বারক, ওই ব্যক্তিকে রব্বে কারীম বিজলির মতো, বিজলির ন্যায় চোখের পলকে এই পুল সিরাতটা পার করে তাকে ওপারে জান্নাতে নিয়ে যাবে। 5 নাম্বার, জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে, বিশাল বড় মুসিবত। যেই বান্দা 5 ওয়াক্ত নামাজকে ঠিক মতো আদায় করবে, ওই বান্দাকে রব্বে কারীম তার জন্য জান্নাতের দরজাগুলো ওপেন করে দেওয়া হবে। ওই ব্যক্তি পুল সিরাত পার হওয়ার সঙ্গে সঙ্গে ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, ওই বান্দা বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। কিতাবের মধ্যে লেখেন, এই যে 5টা বড় বড় মুসিবত, এই প্রত্যেকটা মুসিবত থেকে বাঁচার বান্দার কোনো কায়দা নাই, বান্দা বাঁচবে এটার কোনো অস্ত্র তার কাছে নাই। এই জন্য আল্লাহ তাআলা আসমান থেকে ওই যে মেরাজের রাত্রিতে 5 ওয়াক্ত নামাজকে নির্ধারণ করে দিয়েছেন। যদি বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে এই বড় বড় 5টা মুসিবত থেকে বেঁচে ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। কাজী ভাই, নামাজের কোনো বিকল্প নাই, নামাজ কায়েম করতে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। নামাজের কায়েম প্রতিষ্ঠার বহুত বয়ান করছি, শুনছেন যে সব ধরনের পাপাচার থেকে নিজেকে মুক্ত রেখে নামাজ পড়তে হবে। যদি আমি নামাজকে হেফাজত করি, এই নামাজের হেফাজতের অর্থই হচ্ছে সমস্ত পাপাচার থেকে নিজেকে বাঁচানো। আর যখন আমি নিজেকে সমস্ত পাপাচার থেকে বাঁচিয়ে নামাজ পড়লাম, এই নামাজ পড়া হলো না, নামাজ কায়েম হলো। আর এই ব্যক্তি যদি নামাজ কায়েম করা অবস্থায় দুনিয়া থেকে চলে যায়, ওই ব্যক্তির জন্যই জান্নাত, ওই ব্যক্তির জন্য জান্নাত। কাজেই নামাজ আমাদের মূল অস্ত্র, নামাজ আমাদের জান্নাতে যাওয়ার অস্ত্র, নামাজ হলো আমাদের জাহান্নাম থেকে বাঁচার একটা অস্ত্র। নামাজ আমার দুনিয়ার সঙ্গী, নামাজ আমার ওই আখিরাতের সঙ্গী, নামাজ আমার পরম বন্ধু, এটা বিশ্বাস করতে হবে। এটা বিশ্বাস করে নামাজ আদায় করতে হবে। কি পারবো না ইনশাল্লাহ? পারা যাবে তো? সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন, সালাত তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন, সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন, সালাত তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন। যায় নামাজে শান্তি বিলাই চিত্তি সীমাহীন, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। ঠিক না? কাজেই বন্ধুগণ, আমাদের 5 ওয়াক্ত নামাজের প্রতি খেয়াল করতে হবে। রব্বে কারীম বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে নামাজ এমন একটা ইবাদত, যেই ব্যক্তি নামাজটাকে পড়বে, কায়েম করবে, প্রতিষ্ঠা করবে, এই নামাজি, ওই নামাজি ব্যক্তিকে সমস্ত প্রকারের খারাপ কাজ থেকে, ফাহশা কাজ থেকে বাঁচিয়ে রাখবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ।